আমাদের বাংলাদেশে খান্নাস আছে, এই খান্নাসের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। একজন আমাকে যারও সন্তান বলেছে, আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। রেজাউল করিম আবরার আছে না? রেজাউল করিম আবরার বলেছে মুজাফফর বিন মহসিন এবং আপনার সাথে বাহাসে বসবে। রেজাউল করিম আবরারের বিষয়টা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেজাউল করিম আবরারকে বাংলাদেশের সকল আহলে হাদিসের উলামায়ে কেরামরা অকট্ট ভাষায় গালাগালি করেছে, তাকে যারা সন্তান পর্যন্ত বলেছে। প্রিয় ভাইরা, কেন রেজাউল করিম আবরারকে আহলে হাদিসের উলামায়ে কেরামরা যারা সন্তান বলেছে সেটা আপনাদেরকে দেখাবো। তারপর রেজাউল করিম আবরার এই আহলে হাদিসের উলামায়ে কেরাম সম্পর্কে কি বলেছেন সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন এক এক করে দেখি। একজন আমাকে যারও সন্তান বলেছে, আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। রেজাউল করিম আবরার আছে না? বলছে যে মুজাফফর যদি হালাল জাদা হয়, আস্তাগফিরুল্লাহ, আমার বাপ মা এখনো আছে, মানে আমার বাপ মা একটা অপরাধ করেছে, আমি যারও সন্তান হওয়ার পরেও তারা দাবি করছে মুজাফফর আমাদের সন্তান, তাই না? আমার নামে লেখা থাকে না মুজাফফর বিন মহসিন। মহসিন কিন্তু আমার বাপের নাম, জানেন? আমার নাম না, এটা আমার বাপের নাম। আপনারা ডাকেন মহসিন বলে, কিন্তু ওটা আমার বাপের নাম। তাহলে আমার বাপ মা অপরাধী তার কাছে, আমি যেহেতু যারও সন্তান। চিন্তা করেছেন? তার জন্য কোনো কথা বলিনি। আমাকে হত্যা করা হলেও, যদি কোরআন সুন্নাহর আলোচনা করার কারণে আমাকে যদি হত্যা করে, ইনশাআল্লাহ আমার পরিবার তার প্রতিশোধ নিতে যাবে না, মামলাও করবে না ইনশাআল্লাহ, আমি বলে গেলাম। রেজাউল করিম আবরার বলেছে মুজাফফর বিন মহসিন এবং আপনার সাথে বাহাসে বসবে। বাহাসে বসবে, জাতিকে দেখাতে চায়, নিজেকে পরিচিত করতে চায়। আব্দুর রাজ্জাক সাহেবকে অত ছোট মনে করছো তুমি? আমি তোমার গ্রামের মানুষ, সেই জন্য তুমি এরকম করছো? জীবনে কোনোদিন আমি কারোর পাতা পড়িনি, পিছনে কে আছে এটা আমি কোনোদিন দেখিনি। এরকম আবরার, এগুলো কোনো আমার হিসাবের মধ্যে নেই। সরিষার সমরুণে মাথায় নিয়ে আসেনি কাউকে কোনোদিন, 1 মিনিটের জন্য নয়। দিন রাত আমার বদনাম করে ভরে ফেলে দেখ না মাঠ ঘাট, আমি ওকে ঘুরে দেখিনি এটাকে। দেখেন আমাদের বাংলাদেশে খান্নাস আছে, এই খান্নাসের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আছে না নাই? ওই খান্নাসরে জিজ্ঞাসা করা হয়েছে নবী কবরে কেমন আছেন, বলছেন নবী কবরে মরা পড়ে আছেন। আরো আসতে বলেন নবী কবরে মরা পড়ে আছেন, বলেন নাউজুবিল্লাহ। আরেক খান্নাস আছে, এর নাম আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। গত বছর দেখেছিলেন শবে বরাতের ডিবেটে আমার সাথে আসছিল, বলে সারা জীবন বলে শবে বরাত নাই, শবে বরাত নাই, শবে বরাত নাই, শবে বরাত নাই। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে বসে পৃথিবীতে এমন কোনো বাপের ছেলে জন্ম হয় নাই। এখনো সব জায়গায় বলি যে পৃথিবীতে এমন কোনো মায়ের সন্তানের জন্ম হয় নাই, কোরআন হাদিস পড়তে পারে, কোরআন হাদিস বুঝে, আরবি বুঝে, আরবি পড়তে পারে, এমন কোনো বাপের বেটার জন্ম হয় নাই, এমন কোনো মায়ের ছেলের জন্ম হয় নাই। অন্তত আমাদের সামনে বসবে, আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, আমাদের সামনে বসে আমাদের ইবাদতকে ভুল প্রমাণ করবে, আমাদের সামনে বসে আমাদের আকীদা ভুল প্রমাণ করবে, আমাদের সামনে বসে মাযহাব মানা যাবে না এটাকে শিরক প্রমাণ করবে, এমন কোন বাপের বেটার পৃথিবীতে জন্মই হয় না। দেখেন, যদি মনে করেন আছে, মারামারির দরকার নাই, কাটাকাটির দরকার নাই। বলবেন তোমাদের যারা আছে বড় বড়, চাঁপাইনবাবগঞ্জের বড় বড়, রাজশাহীর বড় বড়, ওই মাদ্রাসা থেকে গিয়ে 5 জন প্রফেসর নিয়ে আসেন। আমরা 5 জন, তারা 5 জন, তারা 5 জন, আমরা 5 জন, তারা 4 জন, আমরা 4 জন, তারা 2 জন, আমরা 2 জন, তারা 1 জন, আমি একা। হাজার মানুষের সামনে আল্লাহর নামে কসম করে বলে গেলাম, যদি আমার সামনে বসে আপনাদের বৃহত্তর রাজশাহীর যত বড় আলেম হোক না কেন, আমার সামনে বসে যদি আমাদের নামাজকে ভুল প্রমাণ করতে পারে, আমার সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে, এত হাজার মানুষ সামনে রেখে আল্লাহর নামে কসম করে গেলাম, সবার আগে মাযহাবী আমি হব, সবার আগে আমি হব। তো আপনি আমাদের সামনে বসবেন না, সব ইলিম কালাম খালি পাবলিকের কাছে, এমন মানুষের কাছে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়তে পারে না। আর আমাদের দেশে, বাংলাদেশে দেখবেন সারা জীবন ইমাম আবু হানিফার আকীদা ভুল, ইমাম শাফির আকীদা ভুল, ইমাম মালিকের আকীদা ভুল, এইটা করা ভুল, ওইটা করা ভুল, আমিন আসতে বলা ভুল, নামাজের পর মুনাজাত ভুল, সব কিছু ভুল। তারে বলেন যে ভাই 1 পৃষ্ঠা কোরআন শুদ্ধ করে পড়, আর পারবো না। অথচ নামাজে আমিন জুড়ে বলা আসতে বলা এটা কোনো বিষয় না। কেউ বললো দূর তরি নামাজে জুড়েও বলবো না, আসতেও বলবো না, আমিনই বলবো না, যা। একদলে বলে আমিন জুড়ে বলতে, আর একদলে বলে আমিন আসতে বলতে, যা আমি আর আমিনই বলবো না, বলা দাল্লিন, চুপ। আমিন জুড়েও না, আসতেও না, নামাজ হবে কি হবে না? হাত এখানে বাঁধবো না, এখানে বাঁধবো, বলে দূর তরি, এক হুজুর বলে এখানে, আরেক হুজুর বলে এখানে, আর বাঁধবোই না, যা ছাড়া। হ্যাঁ, বাঁধবো না। কথা বলেন, যদি হাত না বাঁধে নামাজ হবে কি হবে না? তাহলে হাত বাঁধা এটা গুরুত্বপূর্ণ না, হাত বাঁধালে মারামারি
কিন্তু কোরআন রেজাউল করিম আবরারের বিষয়টা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। আমি দুইবার ওনাকে বলেছি প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের যে কোনো থানায় সুনিয়ন্ত্রিত পন্থায় উনি যদি বাহাস করতে চায়, ওনার হুজুরদেরকে নিয়েও যদি বাহাস করতে চায়, যে কোনো জায়গায় বাহাস করতে আমি প্রস্তুত, আমি বলেছি। কিন্তু একবারও উনি বলেনি যে আমি বাহাস করতে রাজি, বলেনি। আপনারা দেখুন, যাচাই বাছাই করুন। পক্ষপাতিত্ব করবেন পরে করেন, আগে যাচাই বাছাই করুন উনি আমার বাহাসে সাড়া দিয়েছে কিনা। উনি বলেছিলেন অনলাইনে বাহাস করবে, আমি বললাম অনলাইনে যদি বাহাস হয় তো বিচারক থাকবে কারা? বিচারক লাগবে, সালেস লাগবে, এবং প্রতিটা কথার নোট লাগবে। সেই কথাগুলি যাচাই বাছাই করার সুযোগ থাকতে হবে। বাহাস তো এটা তামাশা না, বাহাস তো একটা সুনিয়ন্ত্রিত একটা পন্থা যেখানে সত্য মিথ্যা যাচাই হবে। আমি তখন বলেছিলাম যে অনলাইনে বাহাস হয় না, এগুলি ফাত্রামি। বাহাস করতে হলে আপনি সিস্টেমে আসেন। আমি দুইবার বলেছি, একবার উনি বাহাসের প্রস্তাবে রাজি হয়নি। এখন উনি যদি বাহাসে রাজি না হয় আমি কি করব বলেন, আমাকে বলেন আপনারা। উনি বাহাস করবেন সুইয়ের হাদিস, আল্লাহ রসুলের চেহারা মুবারকের আলোতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পুরাটাই আলোকিত হয়েছেন, তিনি সুই পেয়েছেন। এই হাদিসটা আমি সনদ সহকারে দেখেছি। এই আবরার সাহেব প্রমাণ করতে চেয়েছিলেন এই হাদিসের সনদই নি। আমি যখন সনদ দেখালাম তখন তিনি প্রমাণ করতে চেয়েছেন এটা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাম ইয়াসবুত রিওয়ায়াতান ওয়ালা দেরায়াতান, এটা রিওয়ায়াত এবং দেরায়াত কোনোভাবে সাবিত না। তখন আমি বলেছিলাম লাম ইয়াসবুত বলতে জাল হাদিস বুঝায় না, আল হাদিস বুঝায়, ন্যূনতম এটা দাঈফ হয়। আমি উসুল দেখিয়েছি হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির, কিন্তু এই উসুল উনি খণ্ডন করেনি। আপনারা দেখুন, উনি খণ্ডন করেনি, জবাব দিতে পারেনি। এরপরে আমি তারিখের কিতাব, যারা নির্ভরযোগ্য মুহাদ্দিস, তিনাদের তারিখের মধ্যে একটা মূলনীতি ফলো করা হয়, যেটা আমি সিরাতে হলবিয়ার মুকদ্দমা থেকে দেখেছি, সেটার ব্যাপারেও এই আবরার সাহেব কোনো কথা বলেনি। দেখুন আপনারা। এরপর আমি দাবি করেছিলাম যে একজন ইমামের রেফারেন্স দিয়ে বলুন যে আল্লাহ রসুলের চেহারা মুবারকের নূরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই পেয়েছিলেন, এটা জাল হাদিস। কোন ইমাম বলেছে? একজন ইমামের নাম বলুন। তখন তিনি লাইভে এসে আমাকে খুব হেনস্থা করে, খুব রাব ভাষা ইউজ করে, আপনারা যারা দেখেছেন তো দেখেছেন, খুব নিকৃষ্ট ভাষা ইউজ করে, অপমানজনক ভাষা ইউজ করে তিনি বলেছিলেন যে ইবনে কাইয়ুম আজ-জাওজিয়া আরো দুই একজন ইমামের নাম বলে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ নাম বলে তিনি প্রমাণ করলেন যে ইয়া হুমায়রা যে হাদিস আছে ওইটা জাল হাদিস। তখন আমি এটার জবাবে, ইয়া হুমায়রা থাকলেই যে জাল হাদিস না, জয়ীফ হয়, হাসান হয়, সহিহ হতে পারে, আমি অসংখ্য দলিল দিয়েছি। ওই দলিলগুলির জবাব দিতে এই আবরার পারেনি। আপনারা দেখুন, আমার এই কথাগুলির জবাব সে দিতে পারেনি, জবাব দিতে পারেনি। আমি প্রমাণ করেছি ইয়া হুমায়রা থাকলে হাদিস জাল নয়, বরং এক জামাত আইম্মায়ে কেরাম বলছেন এটা জয়ীফ হতে পারে, হাসান হতে পারে, এমনকি সহিহ বলেছেন ইমামদের অনেকে, মুহাক্কিকদের অনেকে। এটার জবাব সে দিতে পারেনি। এরপরে হাদিসে জাবের নিয়ে আমি আমার যে বক্তব্যটা, ভিডিওটা আপনারা প্রয়োজনে দেখবেন, সেখানে আমি বলেছি অনেক হাফিজুল হাদিস তবকার যারা ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন এবং নির্ভরযোগ্য মুহাদ্দিস ছিলেন, ওনাদের রেফারেন্স দিয়ে, ওনাদের কিতাবের হাওলা দিয়ে আমি প্রমাণ করেছি পূর্বসূরি যারা আইম্মায়ে কেরাম তিনারা আমাদের বলে গেছেন এই হাদিসের সনদ আছে এবং সেই সনদটা নির্ভরযোগ্য, সহি, সনদে মুস্তাকিম, সাবাতা, এই ধরনের শব্দ ইউজ করেছেন পূর্বসূরি মুহাদ্দিসরা। একজন ইমামও বলেনি এটা মানে জাল হাদিস, একজনও বলেনি। তো উনি কোন ধরনের খণ্ডন না করতে পারে বললেন যে ইমামরা ভুলে এই রেফারেন্সটা দিয়েছে। এখন আপনারা বলুন, আমি কয়েকজনের নাম আবার বলছি। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, শারিহে বুখারী ইমামে কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, এই যে ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম আমি অনেকগুলি মুহাদ্দিস তবকার ইমামদের নাম বলেছি। বলুন, ওনারা অনেকেই হাফিজুল হাদিস ছিলেন, ওনারা ভুল করেছেন ইমামদেরকে। এই আবরার সাহেব বলছে ওনারা ভুল করেছেন। তো যেই লোক ইমামদেরকে বলে ভুল করছে, ইমামদের মানে না, যেই লোক মোল্লা আলী কারিকে মানে না, ইমাম কাস্তালানিকে মানে না, যেই লোক ইমাম জুরকানিকে মানে না, সেই লোক আলাউদ্দিন জিহাদিকে মানবে? আপনারা বলুন। যেই লোক পূর্ব যুগের ইমামদেরকে ভুল বলে, সেই লোক আলাউদ্দিন জিহাদিকে সঠিক বলবে? আপনারা বলুন। এরপর আমি বলেছিলাম সুনিয়ন্ত্রিত পন্থায় বাহাস করতে চাইলে আপনি আসুন, আমি বাহাস করতে রাজি, কিন্তু সিস্টেমও হবে, প্রশাসনের নিয়ন্ত্রণের দিন হবে। কিন্তু আমার এই বাহাসের ডাকে উনি সাড়া দেয়নি, আপনারা সাক্ষী। এখন যদি উনি বাহাস করতে রাজি না হয় তো জোর করে আমি বাহাস করাবো নাকি? আর ওনার আচরণে যতটুকু আমি বুঝলাম, উনি বুঝাতে চাচ্ছেন যে আমি ভাইরাল হতে চাই, আমি ভাইরাল হতে চাই, এটাই হলো ওনার মূল উদ্দেশ্য। তো ভাইরাল হতে চান বললেই পারতেন, আট্রসি দরবারের বিরুদ্ধে কথা বললেই ভাইরাল হওয়া যায়। আট্রসি দরবার এমন দামি দরবার,
ওই দরবারে সমালোচনা করলেও দাওয়াত পাওয়া যায় বেশি। এই জন্য আপনারা অনেক সময় আট্রসির বিরুদ্ধে সমালোচনা করে দাওয়াত নেন, পেটের ধান্দা করেন। আট্রসি দরবার আমরা যারা যাই, বছরের পর বছর মাটি কাটি, মানুষের সেবা শুশ্রূষার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করি আল্লাহর ওলির দরবারে। আর আপনারা অলিয়া উলিয়াদের বিরুদ্ধে ওয়াজ করে দাওয়াত নেন, পেটের ধান্দা করেন। ধান্দাবাজ কারা? প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা, জুজুল মাফকুদ আমার ভিডিওগুলি আপনারা শুনবেন, সেখানে আমি একবারও জুজুল মাফকুদের রেফারেন্স দেইনি। কিন্তু আমার এই ভাই রেজাউল করিম, তো প্রিয় ভাইরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই ভিডিওতে আপনারা কি বুঝতে পারছেন, আপনার কার পক্ষে, আহলে হাদিসের পক্ষে নাকি রেজাউল করিম আবরারের পক্ষে, সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।